ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ বাসুদেবায় ওং নমঃ বাসুদেবায়। ওটাই মাফা খেলাম। যা যা শুনুন হওয়া তো আমরা যেমন आनंद ब्रह्मेति बाजानत प्रवृत्ति स्थिति में जाना যায় যে একমাত্র আপনি আনন্দ স্বরূপ। আপনি ছাড়া যাহা কিছু আমাদের গান কিছু হয় তার সমস্ত নানা দুঃখে পরিপূর্ণ। আপনি অজস্র সুখ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া সবই হলো দুঃখ ভরাক্রান্ত। তাই বলেছে আপনি অজস্র সুখ স্বরূপ আর সব হলো দুঃখে পরিপূর্ণ। আপনি ব্রহ্মরূপে সর্বত্র নিশ্চিত সত্তা সরিয়া রাখিয়াছেন। অন্ত ব্রহ্মাণ্ডে অন্ত জীবিতে বিরাজিত আছেন। মৎস্য কর্ম আদি নানা প্রপঞ্চ নানা জগৎ বিরাজ করেন। সূর্য যেমন আপনার অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হইয়া জগতের অন্ধকার দূর করেন, ছিল জগতে ভক্ত চূড়ামণি গণ আপনার আচরণাশ্রয় বলে গুরু শক্তি লাভ করিয়া শাস্ত্র এবং সাধন উপদেশ দ্বারা মায়ঙ্ক জীবের অন্ধকার দূর করেন। সূর্য যেমন আপনার প্রকাশ শক্তিতে জগৎ প্রকাশক, তাছাড়া সূর্য আর স্বতন্ত্র প্রকাশ শক্তি নেই। সূর্যের নিজের কোনো শক্তি নেই, ভগবান শ্রীকৃষ্ণ থেকে সেই শক্তি দিয়ে জগৎকে আলোকিত করে। সেরূপ জগতের দ্বারা গুরুরূপে শাস্ত্র সাধন উপদেশ দ্বারা ভ্রান্ত জীবের অজ্ঞান অন্ধকার দূর করেন। তারাও আপনারই শক্তিমান, আপনার কৃপা শক্তিতে শক্তিমান হইয়া তারা আপনারই স্বরূপ জানিয়া দেন বলেই তাহারাও গুরুপদ হয়ে থাকেন। সমাজে গুরুদেব আছে, তারা ভগবানের নাম গুণ প্রচার করেন। তারা বলছে আপনার থেকে তারা জ্ঞান উপদেশ পাইয়া তারা সমাজে ভক্তি প্রচার করে থাকেন। এটাকে গুরুপদ বাচ্য বলা হয়। অখণ্ড মণ্ডল কারং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি কৃপাপূর্বক সর্বভাবে পরিপূর্ণ সর্ববিধি প্রমাণানন্দ স্বরূপ শ্রী ভগবানের স্বরূপ জানাইয়া দেন, আমি তাহার চরণে প্রণাম করি। অখণ্ড মণ্ডল কারং ব্যক্তং তেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে। গুরু শব্দের অর্থ অন্ধকার, গুরু শব্দের অর্থ নিবারণ করা। যিনি শাস্ত্র সাধকদের দ্বারা শ্রী ভগবৎ স্বরূপের অজ্ঞান অন্ধকার দূর করে দেন, তিনি গুরু নামে। গুরু শব্দ অর্থ অন্ধকার, গুরু শব্দ অর্থ নিবারণকারী। যিনি অন্ধকারকে নিবারণ করেন তিনি গুরু। গুরু সূর্যের শাস্ত্র সাধকদের স্বরূপ করুণার কিরণে যাহার অনাদি জন্ম সঞ্চিত অজ্ঞান অন্ধকার বিদ্যুৎ হইয়া যায়, তিনি আপনাকে সকল আত্মার পেয়ে সকল মূল স্বরূপে সর্বেশ্বর সর্বনিয়ন্তা অসমর্থ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য মাহাত্মাদি বিকেত নিত্য শুদ্ধ পূর্ণ সস্যানন্দ ঘন বিগ্রহ রূপে অবগত হইয়া আপনার চরণে চির শরণাগতি লাভ করিতে পারেন। যিনি গুরুরূপে আপনার এই সব জানিতে পারেন এবং কায়িক বাচনিক ও মানসিক সর্ববিধ কর্ম আপনার উদ্দেশ্যে অনুষ্ঠান করে আপনার শরণাগত হইতে পারেন, আর সংসার মোহ সমুদ্রে পতিত হইবার আশঙ্কা থাকে না। আপনার চরণাশ্রয় মাতৃ ভব ভারী ভারী ভূষ্পাদে পরিণত হইয়া যায়। আমি যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। এই ক্ষেত্রে জানা যায় যে আপনার চরণের শরণাগত বৃত্ত মায়ের সঙ্গে পার হওয়ার দ্বিতীয় উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নির্মিত হতে না পারি তাহলে আমরা এই মায়ের সমুদ্র থেকে পার হওয়ার কোনো উপায় নেই। এই ভগবান আপনার করুণার অন্ত নেই। আপনি শাস্ত্র গুরু ও অন্তর্যামী নিরন্তর আপনার স্বরূপ রাজ্য মাহাত্ম প্রভৃতি জানাইতেছেন, কিন্তু হায় জীবেরও কি অসীম দুর্ভাগ্য, তারা কিছুতে প্রকৃতরূপে আপনার স্বরূপ জানবার সুযোগ পায় না। জানি না তারা কোন অজ্ঞান মোহের গুণবর্তে করিয়া শাস্ত্র ভ্রমে বিপথের আশ্রয় গ্রহণ করিয়া গুরু ভ্রমে মহাসত্যের কবলে পরিচিত হইয়া আপনার স্বরূপ জ্ঞান হতে দূরে দূরান্তে চলে যায়। ভগবান শ্রী বলা হয়েছে আপনার করুণার অন্ত নেই। আপনি শাস্ত্র গুরু ও অন্তর্যামী নিরন্তর আপনার স্বরূপের যে মাহাত্ম প্রভৃতি জানাইতেছেন। হ্যাঁ,
কিন্তু হ্যাঁ জীবের কি আমরা কি দুর্ভাগ্য, আমরা ভগবানকে না চিনতে পেরে এই জনত্ব চক্রবর্তী আমরা খালি আবর্তন চলতেই থাকি। গুরুব বহব স্বস্তি শিষ্য বিদ্যা পহায়রকা দুর্লভ গুরুব লোকে শিষ্য চিত্ত বিশুদ্ধকা। তাহলে তো নানা হয় নানা প্রকার সদানুষ্ঠানের দোহাই দিয়া শিষ্যের বিস্ত শোষণ করা উপযুক্ত গুরু জগতে বহু দেখা যায়। কিন্তু যাহার চরণাশ্রী চিত্ত শতনাম শ্রী ভগবানের চরণাবিন্দের শুদ্ধ সর্বত লাভ হয়, এটা হচ্ছে গুরু প্রায় নয়নগোচর হয় না। এখানে গুরু সম্বন্ধে বলা হয়েছে অনেক গুরু আছে শিষ্যকে শিষ্য বানিয়ে তাদের কাছে গিয়ে টাকা পয়সা গ্রহণ করে। এমন কিছু গুরু আছে উনি টাকা পয়সা এরকম কিছুই চান না, কিন্তু এই ধরনের গুরু আমাদের দৃষ্টিগোচর হয় না। এরূপ নানাবিধ দুর্ভাগ্যের প্রকল্প জঞ্চা বর্তে যারা মোহ গর্তে নিপতিত হয়, তারা আপনাকে সকল আত্মার আত্মা সর্বমূল সর্বে ধারণা করিতে না পারিয়া নানাবিধ ধারণার বশবর্তী হইয়া পড়ে। কেউ বা আপনার সেবা বলিয়া স্ত্রী পুত্র পরিজন বিষয় বলব দেহ গেহাদের সেবায় মত্ত হইয়া আছে, তারা গুরু উপদেশ পেয়েছে সর্বজীবী ভগবান। তাই এই সমস্ত জীবের সেবা এই ভগবানের সেবা ইয়া ছাড়া আর ভগবান নাই। গুরুই ভগবান, কেননা শাস্ত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ইত্যাদি। সুতরাং গুরু সেবাই ভগবত সেবা, ইহা ছাড়া আর পৃথক ভগবান নাই। মানুষ সবা গুরু থেকেই গুরুটি ভগবান বলে মনে করে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম জীবী প্রকৃত সেবা সকল জীবী ভগবান বিরাজ করে, তাই তারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু হায় কার ওই ধারণা আসে না যে আপনি জগতের গুরু এবং যারা আপনার চরণাশ্রয় করিয়া সেই পথ জগতে প্রদর্শন করেন, তারা আপনারই কৃপায় গুরু শক্তি লাভ করে জগতের গুরুরূপে পরিচিত হন। মাত্র ভগবানের কথায় বাড়ি নিয়ে প্রচার করে মাত্র, কিন্তু ভগবানের চরণে যে নিবেদন করতে এই কথা কেউ বলতে চায় না। কি কেউ বা আত্মা বর্ম প্রকৃতি শাস্ত্রের দেখিয়া ধারণা করিয়াছেন আত্মাই ভগবান, ইহা ছাড়া আর পৃথক ভগবান নাই। আত্মজ্ঞানে ভগবদ্জ্ঞান এরূপে নানাভাবে নানাবিধ হয়ে পড়িয়া কেরিয়া আর সকল আত্মা আত্মার এবং সর্বস্ব আপনার জানতে পারে না, সংসার সমুদ্র করিয়া হাবুডুবু খায়। আপনার স্বরূপে যারা অজ্ঞ তারাই নানাবিধ সংসার দুঃখ ভোগ করে, কিন্তু যারা আপনার কৃপায় ও শাস্ত্র উপদেশ আপনার স্বরূপে অনুসন্ধান পায়, তারা সংসার দুঃখ ভোগ করিতে চায় না। যারা ভগবানকে জানতে পারে তারা সংসার দুঃখে আর আবর্ত হইতে হয় না, তাদেরকে ভগবান চিরতরে মুক্ত করে দেয়। যারা ভগবানকে জানতে চায় না, তারা সংসারে স্ত্রী উত্তর প্রয়োজন আত্মীয়জন নিয়ে ব্যস্ত আছে, তারা এই সংসারের দুর্বিপাকে গাড়ি ঘুরে আসে আর যায়, আসে আর যায়, তাদের মুক্তি নেই। যা যা ভগবত কথা অমৃত হরি হরি বল রানী কি